আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায় অর্থাৎ 7.1 বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং 7.2 হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। এই অধ্যায়ের এমসিকিউ গুলো কিভাবে আমরা সহজে করতে পারি এটা নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে দেখো, আমি এখানে 7.2 এর আমি 3টা এমসিকিউ আমি এখানে লিখছি। এই এমসিকিউ গুলো বিভিন্ন পরীক্ষায় ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনের অনেকবার আসছে এগুলা। তো এগুলো আমরা কিভাবে সহজে সমাধান করতে পারি এমসিকিউর জন্য কোনো সূত্র না জেনে, চলো আমরা শুরু করি। ফার্স্টে দেখো, আমাদেরকে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে যেখানে sin থিটা প্লাস cos থিটার মান হচ্ছে √2 হবে। বলতে হবে যে এখানে তাহলে থিটার মান এখানে কত। এখান থেকে দেখে দেখো 4টা অপশন দেওয়া আছে আমাদের। তো আমরা এই ধরনের ম্যাথে আমরা কিছুই করব না, শুধুমাত্র আমরা অপশন টেস্ট করব। অপশন টেস্ট মানে আমি দেখব যে থিটার মান, এখানে 4টা অপশন দেওয়া আছে যে কোন মানের জন্য আমাদের কি বাম দিক এবং ডান দিক কি হবে, আমাদের একই হবে, মানে সমান হবে। তো ফার্স্টে দেখো, আমি যদি থিটার মান জায়গায় যদি আমি 90 বসাই, মানে π/2 বসাই, যেহেতু আমাদের থিটার ভ্যালু বের করতে হবে, মানে থিটার এখানে 4টা ভ্যালু দেওয়া আছে। দেখো আমি যদি 90 বসাই, sin 90 মানে কত, sin 90 মানে 1, cos 90 মানে কত 0, তার মানে 1 প্লাস 0 হচ্ছে কত 1, কিন্তু এদিকে কত আছে √2 আছে। তার মানে আমি দেখলাম যে 90 এর জন্য আমাদের আনসারটা কি মিলতেছে না, কি? হ্যাঁ, তাহলে এটা আমাদের বাদ, এটা আনসার হবে না। এবার তুমি হচ্ছে π/3 মানে 60 বসাও। দেখো তো sin 60 মানে কত, sin 60 হচ্ছে √3/2, আর cos 60 মানে কত 1/cos 60, হ্যাঁ sin 60 হচ্ছে √3/2 আর cos 60 কত আমাদের, cos 60 হচ্ছে হাফ। তাহলে √3/2 এবং হাফ যদি আমরা যোগ করি, যোগ করলে কি আমাদের √2 আসবে না, তার মানে এটাও কি আমাদের আনসার হল বাদ এটা। আচ্ছা, এখন আমাদের আছে কত π/4 আছে। π/4 মানে কত আমাদের 45 ডিগ্রি। আমি যদি দেখো sin 45 মানে আমরা জানি কত 1/√2, cos 45 কত 1/√2। দেখো তো 1/√2 এবং 1/√2 যোগ করলে আমাদের কত আসে, উপরে আসে 2, নিচে আসে √2, অর্থাৎ কত হবে √2 হবে। তাহলে আমি দেখতাম যে দেখো, আমি যদি থিটার জায়গায় আমি π/4 বসাই, মানে যদি আমি 45 ডিগ্রি বসাই, তাহলে আমরা আনসারটা কত পাচ্ছি, আমরা √2 পাচ্ছি। আর এই আনসারটাই কি আমাদের ডান দিকে দেওয়া আছে, অর্থাৎ আমরা যদি থিটার জায়গায় π/4 বসাই, তবে কি বাম দিকে আর ডান দিকে আমাদের কি হয়, সমান হয়। এজন্য আমাদের আনসার হবে কি আমাদের এটা। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। থিটার জায়গায় আমরা মান বসাবো, মান বসাই দেখবো যে আমরা কোন মানের জন্য কি আমাদের ডান দিকটা মিলবে, ওই মানে আমাদের আনসার হবে। তাহলে জাস্ট আমাদেরকে অবশ্যই এখানে কোণের মানগুলো জানতে হবে, আর এগুলো আমরা নবম দশম থেকে আমরা জানি কোণের মানগুলো। পরের ম্যাথটা দেখো সেম, বলছে cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস √3 sin থিটা, এটা যোগ করলে কত হবে 2 হবে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, আমরা যদি 0 ডিগ্রি বসাই, cos 0 মানে হচ্ছে কত আমাদের 1, sin 0 মানে 0, তার মানে 1 প্লাস 0 2, এটা মিলবে না, এটা বাদ। 90 ডিগ্রি যদি বসাই, cos 90 মানে কত 0, sin 90 মানে 1, এটাও মিলবে না, বাদ। আচ্ছা, এবার আমি যদি 60 ডিগ্রি বসাই, দেখো cos 60 হচ্ছে কত আমাদের, cos 60 হচ্ছে cos 60 হচ্ছে আমাদের 1/2, আর sin 60 হচ্ছে কত আমাদের √3/2। এই দেখো আমাদের 60 ডিগ্রি cos 60 কত আমাদের 1/2, আর sin 60 কত আমাদের √3/2। তাহলে sin 60 তার সাথে একটা কত আছে, √3 গুণ আকারে আছে। তাহলে √3 আর √3 গুণ করলে কত হয়, 3 হয়। তাহলে হাফ প্লাস 3/2, এই দুটাকে যোগ করলে কত হবে 2 হবে। হ্যাঁ, আমি দেখলাম যে আমাদের এই মানের জন্য কি আমাদের বাম দিকে আর ডান দিক কি হইতেছে, আমাদের সমান হইতেছে। তাহলে এই জন্য এখানে আনসার কত আমাদের 60 ডিগ্রি। তাহলে জাস্ট আমাদের কোণের যে মানগুলো আছে 0, 90, 30, 45, 60, এই মানগুলো জানলে আমাদের কি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন 7.2 এ তোমার দুই ধরনের এমসিকিউ হয়। এক ধরনের এমসিকিউ তো হয় কি যে সরাসরি কোণের মানটা দেওয়া থাকে, যেটা আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথে দেখলাম। এখন দেখো 3 নাম্বার যে ম্যাথ, এই ম্যাথে আমাদের কি দেওয়া আছে, এই ম্যাথে হচ্ছে আমাদের মানটা তোমার n দিয়ে দেওয়া আছে। কি দিয়ে দেওয়া আছে, আমাদের n দিয়ে দেওয়া আছে। এখন যদি দেখো যে ত্রিকোণমিতিক সমীকরণের কোন এমসিকিউ তোমার n দিয়ে দেওয়া থাকবে, এক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখো এক্ষেত্রে হচ্ছে আমরা ফার্স্টে করব কি, n এর জায়গাগুলোতে আমরা 0 বসাবো। n এর জায়গাগুলোতে 0 বসায় দেখবো যে আমাদের কোণের মানটা কত আসে। দেখো তো এখানে n এর জায়গায় 0 বসালে কত আসে, এখানে 0 প্লাস 1 মানে 1, তার মানে এখানে আসবে π/2। n এর জায়গায় 0 বসালে, n এর জায়গায় 0 বসালে এটা ক্রস যাবে, থাকবে কত -π/2। n এর জায়গায় 0 বসালে কি এটাও বাদ যাবে, +π/2।
n এর জায়গায় 0 বসালে এটা হবে 0, এটা হবে -1 টু দা পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে π/3 হবে। অর্থাৎ n দিয়ে যদি কোনো ত্রিকোণমিতিক সমীকরণের এমসিকিউ দেওয়া থাকে, আমাদের কাজ হবে কি n এর জায়গাগুলোতে 0 বসানো। n এর জায়গায় 0 বসাই আমরা n অংশটুকু বাদ দিব, বাদ দিয়ে জাস্ট যেমন আমি এখানে n এর জায়গায় 0 বসাইলে এই অংশটুকু বাদ চলে যাবে, কারণ 0 প্লাস 1 মানে 1, তার মানে 1 ইন্টু π/2 কত, π/2। এখানে 0 বসাইলে আমরা n এর অংশটুকু বাদ দিয়ে জাস্ট নির্দিষ্ট যে কোণ থাকবে আমরা ওই কোণগুলোকে আমরা নিব। আশা করি বুঝতে পারছো। n সংক্রান্ত কোনো এমসিকিউ থাকলে n এর জায়গায় 0 বসায়ে n অংশটুকু বাদ দিয়ে বাকি নির্দিষ্ট কোণটুকু আমাদেরকে নিতে হবে। এখন নেওয়ার পর খেয়াল করো তো, আমাদেরকে বলছে cos θ মাইনাস sin θ কত, √2 হবে। এখন আমি যদি 90 বসাই, তাহলে cos 90 কত আমাদের 0, sin 90 হচ্ছে 1, তার মানে আমাদের 0 থেকে 1 গেলে -1, তাহলে এটা আমাদের আনসার হচ্ছে না। এখন ধরো আমি যদি π/4 বসাই, cos π/4 কত 1/√2, sin π/4 1/√2, 1/√2 থেকে 1/√2 গেলে 0, এটাও হচ্ছে না। যদি আমি -π/4 বসাই কি হয় দেখো তো, এখানে cos π/4 -π/4 cos θ, আমরা জানি cos θ কত হবে, cos θ হবে। তাহলে cos θ এর ভ্যালু হচ্ছে কত 1/√2, চিহ্ন একটা মাইনাস, এই যে মাইনাস, sin θ সূত্র কত sin θ, এটা দেখো থিটার জায়গায় যদি আমি -π/4 বসাই, sin θ হচ্ছে কত sin θ, অর্থাৎ এখান থেকে -1/√2 আসবে। sin -45 এ এই যে -45 এ কত হবে, -1/√2 হবে। অর্থাৎ এখানে আসতেছে আমাদের 1/√2 প্লাস 1/√2, 1/√2 প্লাস 1/√2 মানে কত, শুধু √2, তার মানে এটা আমাদের आंसर। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা এখানে আমাদের সূত্রগুলো এখানে 7.2 অধ্যায়ে টোটাল 10টা সূত্র আছে। আমরা 10টা সূত্র কিছু এখানে আমরা শিখলাম না, শুধুমাত্র আমরা দেখলাম যে নির্দিষ্ট মান দেওয়া থাকলে আমরা মানগুলো অপশনে বসায় দেখব কোন মানের জন্য অপশনটা সিদ্ধ হয়, মানে ডান দিকটা মিলবে। আর যদি n সংক্রান্ত কোনো এমসিকিউ হয়, আমাদের কাজ হবে n এর জায়গায় 0 বসায়া n অংশটুকু বাদ দেওয়া, বাদ দিয়ে কি আমাদের বাকি যে নির্দিষ্ট কোণটুকু হবে কোণের জন্য অপশনটাকে সিদ্ধ করে নেওয়া। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আর এই 7.2 এর নরমালি এই দুই ধরনের ম্যাথই আমাদের হয় এমসিকিউতে। এখন আমরা আমাদের যে আগের অধ্যায়টা, এটা হলো আমাদের 7.1। 7.1 অধ্যায়ের নাম হচ্ছে তোমার বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ওই অধ্যায়ের আমরা এমসিকিউ গুলো দেখব। ফার্স্টে যে এমসিকিউটা আমি এখানে দেখতেছি, এটা হচ্ছে এরকম, ধরো দেওয়া আছে sin cot inverse tan cos inverse মনে করো 3/4, এরকম একটা এমসিকিউ দেওয়া আছে। এটা হলো 7.1 অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের। তারপর এই এমসিকিউ গুলো প্রচুর আসছে আমাদের বিভিন্ন পরীক্ষায়। অথবা ধরো দেওয়া আছে tan cos inverse sin cot inverse x, বলতে হবে এই দুইটার আনসার কত, মানে এই আনসারটা কত আর এই আনসারটা কত। আচ্ছা, এবার একটা জিনিস জানি আমরা, যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে sin এর সাথে হচ্ছে দেখো এই যে sin inverse x প্লাস cos inverse x, এটা যোগফল কত হয় আমাদের π/2 হয়। অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে sin ইনভার্স এবং cos ইনভার্স মিলে কি হয় আমাদের π/2 হয়। এক্ষেত্রে আমরা দেখো ফার্স্টে আমি দেখতেছি যে কি আছে, দেখো তো ফার্স্টে sin দেওয়া আছে। এখন আমি কি করব, দেখো আমি দেখবো যে ফার্স্টে sin দেওয়া আছে আর sin এর সাথে তার cos হচ্ছে কি, তার আমাদের cos হচ্ছে আমাদের sin এর, মানে sin ইনভার্স এবং cos ইনভার্সের যে সম্পর্ক হবে, সম্পর্কের জন্য আমাদের π/2 পাওয়া যায়। তো আমি দেখবো যে sin এবং cos ইনভার্স, তার sin কে দেখো আমি এটাকে এভাবে মানে শর্টকাট হিসেবে এভাবে মনে রাখবো, আমরা sin কে আমি পজিটিভ ধরবো আর cos ইনভার্স কে আমি নেগেটিভ ধরবো, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি। এটা sin এর মানে বিপরীত হিসাবে আমরা cos ইনভার্স কে এখানে ধরে নেব, মানে এই সূত্রের সাপেক্ষে। তাহলে এখানে sin এর বিপরীত কি আছে, আমাদের cos ইনভার্স আছে। আর cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x, এটার যোগফল কত হয়, π/2 হয়। তাহলে আমরা কি করব, দেখো tan এর বিপরীত হিসাবে আমরা cot ইনভার্স এবং cot এর বিপরীত হিসাবে আমরা tan ইনভার্সকে কল্পনা করব, শুধুমাত্র শর্টকাটের জন্য আর কি, মানে এভাবে হিসাব করতেছি আমরা। তাহলে cot ইনভার্স কে আমরা মাইনাস দেবো বিপরীত হিসাবে, আর tan ইনভার্স কে আমরা প্লাস দেবো। তাহলে খেয়াল করো এখানে কি পেলাম আমরা, প্লাস মাইনাস, মানে sin এর
বিপরীত হিসাবে আমরা এখানে কস ইনভার্সকে ধরতেছি, এই জন্য আমরা সাইনের দিকে প্লাস দিলাম, কসের দিকে আমরা মাইনাস দিলাম। আর কটের কটের বিপরীত হিসাবে আমরা ট্যান ইনভার্সকে এখানে ধরতেছি আমরা। তাহলে আমাদের দেখো ট্যানকে ধরতেছি আমরা, তার মানে ইনভার্স হলে মাইনাস দিব আর মূল অনুপাত হলে আমরা প্লাস দিব। তার মানে দেখো তো আমাদের এখানে প্লাস মাইনাস অর্থাৎ এই কোন অনুপাতকে যদি প্লাস মাইনাস আকারে লেখা যায় তাহলে আনসার হবে যেই মানটা লাস্টে থাকবে ওই মানটা, যদি প্লাস মাইনাস আকারে লেখা যায়। এবার খেয়াল করো আমাদের এই যে ম্যাথটা, এটাকে আমরা কি দিব, আমরা প্লাস দিব। এটার বিপরীত হিসাবে আমরা কি বলছি, আমরা কট ইনভার্সকে বলছি, এটাকে আমরা মাইনাস দিব। আবার বলতেছি বিপরীত মানে হচ্ছে বিপরীত ফাংশন না, বিপরীত হিসাবে আমি এটাকে কাউন্ট করতেছি তোমার 10 এর বিপরীত হিসাবে আমরা এখানে কি কটকে জানি, মানে 1/cot হয়, এই হিসাবে আমরা কট ইনভার্সের জন্য আমরা এখানে মাইনাস দিচ্ছি, মানে এই সূত্রের সাপেক্ষে আর কি। এটা জাস্ট শর্টকাটের জন্য বলতেছি, এটা কোনো কিন্তু বেসিক্যালি কোনো ফাংশনের নিয়ম না। তাহলে প্লাস হচ্ছে 10, কট ইনভার্স হচ্ছে মাইনাস। তাই এখানে দেখো কি হবে আমাদের, আমরা বলছি কসের বিপরীত বলবো আমরা এখানে সাইনকে, এবং সাইনের বিপরীত বলবো আমরা কি কসকে। তার মানে বিপরীত থাকলে বলছি মাইনাস দিব আর নর্মাল থাকলে প্লাস দিব। দেখো তো এখানে কি প্লাস মাইনাস আকারে লেখা যায়, এই যে প্লাস মাইনাস, মানে এটার বিপরীত এখানে দেওয়া আছে আর এটার বিপরীত এখানে দেওয়া আছে, মানে মূল বিপরীত। তার মানে এই জোড়াটা হবে বিপরীত মূল, আর এটা হবে কি মূল বিপরীত। তাহলে এটা আনসার হবে কি লাস্টে যা আছে তাই। আবার বলতেছি এই এমসিকিউটা শুধুমাত্র এভাবে আমি যেটা বললাম যে এটার বিপরীত এখানে দেওয়া থাকবে আর এটার বিপরীত এটা মূল দেওয়া থাকবে এখানে, মানে প্লাস মাইনাস আকারে যদি আমি বলতে পারি তখন আনসার হবে লাস্টেরটা। কিন্তু ধরো এরকম একটা ম্যাথ দেওয়া হলো আমাকে যে 10 ধরো cos ইনভার্স, এখানে sec দেওয়া আছে, এখানে ধরো দেওয়া আছে আমাদের sin ইনভার্স 2 দেওয়া আছে, 1/2 দেওয়া আছে মনে করো। 10 cos ইনভার্স sec sin ইনভার্স কত 1/2। তাহলে এটার আনসার কখনোই তোমার কি 1/2 হবে না। কেন হবে না, কারণ দেখো 10 এর বিপরীত হিসাবে এখানে থাকা উচিত ছিল কত আমাদের cot ইনভার্স, কারণ আমরা বলছি 10 এর বিপরীত হিসাবে লাস্টের কি থাকবে cot ইনভার্স থাকবে, আর cos ইনভার্সের বিপরীত হিসাবে এখানে থাকবে কত sin থাকবে, যে sin থাকবে। তবেই আমরা দেখতে পারতাম কি যদি এরকম থাকতো যে 10 এর বিপরীত cot ইনভার্স, cos এর বিপরীত কত আমাদের sin থাকতো এখানে, তবে আমরা কি এখানে হাফ লিখতে পারতাম। যদি এরকম প্লাস মাইনাস আকারে লেখা না যায় তাহলে এটার আনসার কি লাস্টেরটা হবে না। এটা কিভাবে হবে, এটা হচ্ছে আমরা জানি যে কি যে সাইন ইনভার্সটাকে আমরা sec ইনভার্স বানাই নিব, পরে sec এবং sec ইনভার্স বাদ যাবে, এখান থেকে একটা অনুপাত আসবে। আশা করি বুঝতেছো সাইন ইনভার্সটাকে আমরা কিভাবে sec ইনভার্স বানাবো এটা সবাই জানোই। সাইন ইনভার্সকে আমরা sec ইনভার্স বানাই নিব, পরে sec আর sec ইনভার্স বাদ যাবে, পরে এখান থেকে একটা মান আসবে, পরে cos ইনভার্সকে আবার কি করব আমরা tan ইনভার্সে বানাই নিব, পরে tan আর tan ইনভার্স বাদ যাবে, এটা আলটিমেট একটা মান আসবে। ওইটা আমাদের শর্টকাটের মধ্যে যেহেতু পড়তেছ না, আমি শর্টকাটের মধ্যে এটাকে রাখলাম না। তার মানে যদি ভাবে প্লাস মাইনাস আকারে লেখা না যায় তাহলে কি আমাদের শর্টকাটটা হবে না। আর 7.1 এর এই যে এমসিকিউ গুলা, এই দুইটা এমসিকিউ যেটা লিখলাম আমরা, এটা প্রচুর পরীক্ষা আসছে বিভিন্ন জায়গায়। তাহলে কখন আমাদের শুধু লাস্টে যে মান দেওয়া থাকবে সেটা হবে আর কখন হবে না আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ আরেকটা দেখো আমি লিখতেছি শর্টকাট, এটাও অনেক আসে পরীক্ষায়, এটা হচ্ছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y যদি π/2 হয়। তোমাকে বলা হয়েছে কোশ্চেনে যে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত, অথবা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি π/2 হয় বলতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত। আচ্ছা, এবার এই দুটো প্রশ্ন ভালো করে খেয়াল করো, এগুলো ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটিতে প্রচুর আসছে এই এমসিকিউটা। sin ইনভার্স x প্লাস যদি sin ইনভার্স y এই দুইটার যোগফল যদি π/2 দেওয়া থাকে তাহলে আমরা বলবো যে x স্কয়ার প্লাস y স্কয়ারের যোগফল হবে 1, এটা আমরা মুখস্থ রাখবো। অনুরূপভাবে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y যদি π/2 হয় x স্কয়ার প্লাস y স্কয়ারের যোগফল হবে 1। এই নিয়মটা শুধুমাত্র sin ইনভার্স এবং cos ইনভার্সের ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য না। মানে এই দুইটা এমসিকিউ আমাদের প্রচুর আসে পরীক্ষায়। তো আশা করি x স্কয়ার প্লাস y স্কয়ারের মান যে 1 হবে এটা আমরা মনে রাখতে পারবো। এখন আমরা যেই এমসিকিউটা দেখব এটা হচ্ছে একটা সূত্রের এমসিকিউ। যেমন ধরো আমাদের sin ইনভার্স x প্লাস
cos ইনভার্স x, এই দুটো যোগফল কত হয় আমরা জানি π/2 হয়। এবং tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x, এটারও যোগফল হয় π/2। এবং sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x, এটারও যোগফল হয় π/2। মানে এই x আর ax যদি সমান হয়, এই দুটো যোগফল আমরা জানি কত 90 ডিগ্রি হয় আমাদের। হ্যাঁ, এখন ধর তোমাকে একটা পরীক্ষা এমসিকিউ দিলে এরকম বলা হলো যে tan ইনভার্স 5/4 প্লাস cot ইনভার্স 5/4, যেটা সমান কত। দেখো tan ইনভার্স 5/4 প্লাস cot ইনভার্স 5/4 এটা সমান কত। তো আমরা জাস্ট খেয়াল করবো যে এই যে অংশটা এটা কি আমাদের এগুলা কি সিদ্ধ করতেছে কিনা। এখানে x হচ্ছে দেখো 5/4, x হচ্ছে 5/4, tan ইনভার্স কি আর cot ইনভার্স আছে, তার মানে ax আর ax এর দুইটা মান যেহেতু সেম আছে, এটা आंसर হবে π/2। তার মানে অপশনে যেখানে আমাদের π/2 দেওয়া আছে ওইটা আমরা দাগাবো। সেম যদি ধরো এখানে দেওয়া থাকতো যে sin ইনভার্স ধরো 4/7 প্লাস cos ইনভার্স 4/7, তাহলে দেখো তো এখানে ax আর ax কি আমাদের সমান না, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, তাহলে এটার आंसर কত হবে π/2 হবে। আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। এখন দেখো আমাদের 7.1 অধ্যায়ের কিছু ম্যাথ আছে তোমার, যে ম্যাথগুলো হচ্ছে আমাদের মান বের করতে বলে। যেমন ধরো এরকম একটা ম্যাথ আমাদেরকে দিল পরীক্ষায় যে tan cos ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে sin tan ইনভার্স 2, যে এটার মান কত, ধরো চারটা অপশন দেওয়া আছে। তো আমি আনসারটা লিখতেছি, আনসারটা হবে √5/3 হবে। আচ্ছা, এটা বলতেছি আমি কিভাবে আমি মনে রাখবো। আরেকটা ম্যাথ ধরো লিখলাম আমরা, এটা হচ্ছে tan ইনভার্স 1 - x, এটা হলো আনসারটা আমাদের √5/3, 1 + x প্লাস হচ্ছে হাফ tan ইনভার্স x, মানে এখানে x এর মানটা আসলে কত হয়। হ্যাঁ, এখানে বলতে হবে যে x এর ভ্যালুটা কত। এগুলো আমাদের সমাধান না করে আমি কিভাবে বলবো আর কি, এটা आंसर হবে এটা, এটা आंसर হচ্ছে এটা। আচ্ছা, এবার মনে করো এই ম্যাথগুলো যদি আমাদের নৈর্ব্যক্তিক পরীক্ষায় আসে, তো অবশ্যই আমাদের x এর যেহেতু মান বের করতে বলছে, অবশ্যই চারটা অপশন দেওয়া আছে। তো আমি দেখবো যে চারটা অপশনের মধ্যে কোন অপশনের জন্য, যদি আমি শর্টকাটে করতে চাই, চারটা অপশনের মধ্যে কোন অপশন আমি x এর জায়গায় যদি বসাই, যে এখানে আমি x এর জায়গায় বসাবো, বসাই দেখবো যে কোন অপশনের জন্য বাম দিক আর ডান দিক কি আমাদের সেম আসবে। তো একটা কাজ করতে হবে, এখানে ফার্স্টে যে সাইন যেহেতু দেওয়া আছে, আমি tan ইনভার্স থেকে ফার্স্টে আমি কি করব, সাইন ইনভার্সে কনভার্ট করে নিব। তো tan ইনভার্সকে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করে নেই, আশা করি পারবো সবাই। tan ইনভার্সকে যদি আমরা সাইন ইনভার্সে কনভার্ট করে নেই, তাহলে আমাদের কি হবে, তোমার সাইন এবং সাইন ইনভার্স বাদ যাবে, তখন এখানে একটা মান আসবে। তো মানটা কত আসবে দেখো তো, tan ইনভার্সের জন্য হচ্ছে আমাদের লম্ব ভূমি, তার অতিভুজ √5, সাইন ইনভার্স হবে আমাদের √5 সাইন ইনভার্স হবে আমাদের 2/√5, অর্থাৎ সাইন আর সাইন ইনভার্স বাদ গেলে এখানে থাকবে 2/√5। আশা করি ব্যাপারটা বোঝা গেছে যে tan ইনভার্স হচ্ছে আমাদের কত 2/1, যেটা লম্ব বাই ভূমি, সাইন ইনভার্স কত হবে আমাদের লম্ব বাই অতিভুজ হবে, 2/√5 হবে আমাদের এই পাশের মানটা। এখন আমি দেখবো যে চারটা অপশনের মধ্যে কোন অপশনটা x এর জায়গায় বসাইলে কি আসবে, আমাদের 2/√5 আসবে। তো আমাদের ধরো চারটা অপশন দেওয়া আছে, আমি যদি এখন x এর জায়গায় যদি আমি √5/3 বসাই, দেখো তো √5/3 বসালে কত আসে আমাদের, ধরো cos ইনভার্স যে √5/3, তা যদি আমি বসাই, দেখো এখানে আমাদের আসতেছে tan, যদি আমরা tan ইনভার্সে কনভার্ট করে নেই, এটা হবে তোমার 2/√5, মানে লম্ব বাই ভূমি হবে আর কি, অর্থাৎ এটার বাদ গেলে কত 2/√5 হচ্ছে, অর্থাৎ √5/3 যে অপশনে দেওয়া আছে আমাদের চারটা অপশনের মধ্যে একটা অপশনে, এই মানটা বসাইলে কি আমাদের বাম দিকেও আসবে 2/√5, ডান দিকেও আসবে 2/√5, এই জন্য আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। এখন ধরো এই ম্যাথটা সেম আমরা কি করব, যেহেতু x এই জায়গায় আছে আবার এই জায়গায় আছে, দুই জায়গায় আছে, তো আমাদের এখন কি করতে হবে, দুই জায়গায় x এর মানটা বসাইতে হবে। এখন একটা খুবই সহজ একটা ফর্মুলা আছে তোমার, মানে এই অঙ্কটা কি আমাদের সমাধান না করে আনসারটা তুমি বলতে পারবে কিভাবে, ভালো করে মনে রাখো কি বলতেছি আমি। যদি দেখো বিপরীত ত্রিকোণমিতির সমানের ডান দিকে যেই ফাংশনটা দেওয়া আছে, মানে যে ত্রিকোণমিতিক ফাংশনটা দেওয়া আছে,
বাম দিকে ওই একই ত্রিকোণমিতিক ফাংশনই দেওয়া আছে, অর্থাৎ বাম দিকে দেওয়া আছে আমাদের tan ইনভার্স, ডান দিকে দেওয়া আছে tan ইনভার্স, তাহলে দুইটা কি সেম। তখন চারটা অপশনের মধ্যে যে অপশনটা প্লাস মাইনাস দিয়ে আছে এটাই হবে আমাদের আনসার। মানে ইনভার্স ত্রিকোণমিতির ক্ষেত্রে দেখো, উভয় দিকে যদি একই রকম ফাংশন হয় তখনই শুধুমাত্র আনসারটা প্লাস মাইনাস দিয়ে আসবে। উভয় দিকে দেখো, এখানে উভয় দিকে যেহেতু এখানে tan আছে, এখানে sin আছে, এখানে cos ইনভার্স আছে, এখানে tan ইনভার্স আছে, কি বিপরীত, মানে এটা একই রকম না, এজন্য এখানে আনসারটা শুধু কি প্লাস দিয়ে আসবে। মানে যদি একই রকম ফাংশন উভয় দিকে থাকে ইনভার্সের ক্ষেত্রে বা মূল ফাংশনের ক্ষেত্রে, তখনই শুধুমাত্র আনসারটা কি প্লাস মাইনাস দিয়ে আসবে। তার মানে যেহেতু এইদিকেও tan ইনভার্স আছে, এইদিকেও tan ইনভার্স আছে, তাহলে চারটা অপশনের মধ্যে যদি একটা অপশনে প্লাস মাইনাস দেওয়া থাকে ওইটা আমরা না করে কি আমরা আনসারটা দাগাই দিব, এটা আমাদের আনসার হবে মাস্ট। এখন যদি একাধিক অপশন প্লাস মাইনাস দিয়ে থাকে, ধরো প্লাস মাইনাস দেওয়া আরেকটা অপশন দেওয়া আছে, তখন তো তুমি জানো না যে দুইটাই হইতে পারে, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অপশন টেস্ট করে দেখতে হবে যে দুইটা অপশনের মধ্যে, মানে যেহেতু প্লাস মাইনাস দিয়ে আনসার হবে তার মানে অবশ্যই হয় এটা হবে, নয় কি প্লাস মাইনাস দিয়ে যদি আরেকটা দেওয়া থাকে, ধরো 2/√5 দেওয়া আছে, তাহলে হয় এটা হবে নয় কি এটা হবে, তার বাকি দুটো তো এমনি বাদ গেছে। তার আমরা দেখবো যে এটা দিয়ে কি আনসার মিলবে কিনা, মানে বাম দিকে আর ডান দিকে কি সমান আসবে কিনা। যদি এটা দিয়ে সমান আসে তার মানে এটা আনসার, আর এটা দিয়ে না আসলে অবশ্যই এটাই আনসার হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আবারও লাস্ট একটা বলতেছি, দেখো উভয় দিকে যদি একই রকম অনুপাত থাকে বিপরীত ত্রিকোণমিতিক, তখন আনসারটা প্লাস মাইনাস দিয়ে আসবে, আর ভিন্ন অনুপাত দিয়ে থাকলে শুধু প্লাস দিয়ে আসবে।